وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكن لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى بي شهيدا بينكم وهو الغفور الرحيم চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূরজ মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূরজ মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কেনে এত কালো, ফরসা কেনে বাঘ, কোকিল কানে এত কালো, ফরসা কানে বাঘ, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আপনি মেঘের বানো গগন বিজি, আপনি মেঘের বায়ানো গন বিজি, আপনি মেঘের বান, আপনি মেঘের বানো গগন বিজি, আপনি মেঘের বায়ানো গন বিজি, আপনি মেঘের বায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, আমরা জোড়াইতাম পরায়ান গো নবীজি, আপনি মেঘের বান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন, পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে এলাকার মানুষ মারা গেছে না? একজন মরছে, দুইজন মরছে। কারটাকে সারা দিছে? হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন, পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন, পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ যারে মাটি দিলেন কেউ কি তার সাথে গেছে? থাকবে? একসাথে বলেন
বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিবে আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি না বেজার? যে ব্যক্তিটা খুশি হয়ে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহকে আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দেব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবেন। ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবেন, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কর নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকে নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তিটার রাসূলের উপরে একবার ধরে শিরক করে, আমার আল্লাহ বলছে ওই ব্যক্তিটার প্রতি আমি খুশি হয়ে আমি 10 বার রহমত বর্ষণ করি। দলিল আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার ধরে শিরক করে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আজকের মাহফিল চিনাখোলা দারুস সুন্নাহ নুরানি হাফিজা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 12তম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আশরাফুজ্জামান কাসেমি সাহেব দামাত বারকাতুহু, উদ্বোধক জনাব মোহাম্মদ মেহেদি হাসান ইস্পাহানি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ লুৎফর রহমান। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মাওলানা আব্দুল্লাহ আস-সাবিরি দামাত বারকাতুহু বরগুনা। এবং আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে, মাওলানা আব্দুল বারী সাহেব, মুফতি দেলওয়ার হোসাইন সিরাজি সাহেব। এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাহফিলটা 2 দিন ব্যাপী। আপনাদের কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমি একটা প্রোগ্রাম থেকে আসলাম, এই যে আপনাদের মাহফিল দিনের বেলা, আবার রাত্রেবেলায় আরেকটা। এটা তো আপনাদের চিনাখোলা দারুস সুন্নাহ নুরানি হাফিজা মাদ্রাসা। রাত্রিতে আপনাদের এলাকায় আছে বেকরা কবরস্থান হাফিজা মাদ্রাসা। এখানে 3 দিন ব্যাপী। আজকে লাস্টের দিন আমি প্রধানত এখানেও। যাই হোক, প্রোগ্রাম নিয়ে আল্লাহ তাআলা দেশ বিদেশ সফর করায় আসি, আপনাদের মাঝে 2টা কথা বলি। এখানে উদ্দেশ্য হলো কি, কোরআনের দাওয়াত নিয়ে। কথা কোন ঠিক কিনা? আমি কার কথা বলবো? স্বয়ং আল্লাহর কথা। এখানে কি কোনো সমস্যা আছে? কোনো ভয় আছে? আজকে যারা কোরআনের পাগল, যারা রসুলের পাগল, যারা আল্লাহর পাগল, ওরা এই মাহফিলের আওয়াজ পাওয়ার পরে বাইরে থাকতে পারবে না, ঘরের ভিতর বসে থাকতে পারবে না, চাষটালে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে।
কথা বলেন ঠিক কিনা? আমি পড়েছি কোরআনুল কারিমের ভিতর থেকে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার পড়বেন। পারবেন তো সবাই? একসাথে বলেন পারবেন? আরেকটু জোরে বলেন পারবেন? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করবে তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, নীরবতা পালন করে তোমরা শুধু মনোযোগ সহকারে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত অগণিতভাবে বর্ষিত হতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো বলেন মরে না, বলেন প্রেম তো। এ যুবকরা কই? যুবকরা আওয়াজ দিতে হবে। যুবক ভাইরা, আমার মাহফিলে তো যুবকরা বেশি, আলহামদুলিল্লাহ। যুবক যারা তারা পাগলের মতো ছড়ে আসে। আমার যুবকরা একটু আওয়াজ দাও। ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা মরণের ভয় প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগার গালেন তিনি গো। আল্লাহু আকবার কোন। প্রেম কইরাছে মুসা নবী তোর পাগার গালে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। আল্লাহু আকবার কোন। কি খারাপ লাগে নবীর শান? একসাথে বলেন চলবে না বন্ধ হবে? আরেকটু যারা বলেন চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার, এখন কোরআনের মজলিসে বসছো, নবীর প্রেম নিয়ে বসছো, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। এইবার আমি আপনাদের মাঝে চিনাখোলা দারুস সুন্নাহ মাদ্রাসার মাহফিলে জানতে চাই, আপনারা একসাথে বলবেন এইখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, এইখানে আল্লাহর রহমত বর্ষিত হয় কি হয় না? জোরে কোন। আরে সিনাকুলা দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা যারা করাইছে রে ভাই, এই কমিটির জীবন তার ধন্য। যেই ব্যক্তিটা এই মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে তার জীবন ধন্য। যারা এই মাদ্রাসার সহযোগিতা করে তাদের জীবন ধন্য। যারা এই মাদ্রাসার মাহফিলের জন্য আসছে তাদের জীবন ধন্য। কারণ এই মাদ্রাসায় আরে কিছু হোক বা না হোক রে ভাই, নিয়মিত কোরআন পড়া হয়। কথা কন। তাহলে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত। এটাকে আমি বানোয়াটি বলতেছি? দলিল আছে না নাই? একসাথে বলেন দলিল আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার আমি জানতে চাই, এইবার আপনারা একসাথে আওয়াজ দিবেন, আমরা মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে? আরেকটু জোরে বলেন। আলেমদের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আজকে হুজুরদের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো?
মাদ্রাসার তলবে ইলমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? এ আমার সিনা গোলাবাসীরা ভালো করে শুইনা না, মাদ্রাসার জন্য যদি তুমি সহযোগিতা করো, মাদ্রাসা হাত বাড়ালে কি লাভ, ভালো করে শুইনা নাও। আমরা যেই ইমামকে অনুসরণ করি, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তার একটা জীবন বৃত্তান্ত কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, নুমান বিন সাবেদের যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, আমরা ইমাম আবু হানিফা নামে চিনি, ভালো করে শুইনা নাও। তিনি যখন মাদ্রাসায় পড়তে চাই রে ভাই, এইবার তার মা জননী বলে, ও বাবা নুমান, আমি তোমারে মাদ্রাসায় পড়াইতে চাই, তুমি মাদ্রাসায় পড়বা। এইবার ইমাম সাহেব কয়, মা গো, ও মা, আমারে মাদ্রাসায় দিতে চাও? ও মা, আমার তো কোনো টাকা নাই, আমার তো কোনো পয়সা নাই, মা গো কেমনে যাব? জনম দুকুনি মা বলে, বাবা রে, ও বাবা, মরুভূমি এলাকার ভিতরে একটা মাদ্রাসা পাওয়া গেছে, ওই মাদ্রাসায় আমি তোমারে পড়াইতে চাই। এইবার জনম দুখনি মা সন্তানের হাতটা ধইরা মাদ্রাসার দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। দেখবেন মাদ্রাসায় অধিকাংশ গরিবদের ছেলে পড়ে, কতক্ষণ না কে আওয়াজ দিতে হবে, অধিকাংশ গরিবদের সন্তান, কতক্ষণ। আবার চারটে সন্তান হলে যেটা একটু এদিক সেদিক, হাত পাও বেকা, চোখটা টেরা, ওইটা দেও মাদ্রাসায়, কতক্ষণ না কে। যে একটু ভালো কথা বলতে পারে, স্মার্ট, এটা জেনারেল, কি চলবে নি নাকি? আমি আপনাদের বিরুদ্ধে বলতেছি? ভাই রাগ করিস না, আমি আলেমদের পক্ষে কথা বলি, এটা ভালোর জন্যই বলি। কারণ যে রাগ করে, ওরে ছাড়া আমাদের চলবে, কিন্তু আমার ছাড়া ওদের চলবে না, কতক্ষণ না কে। আমার ছাড়া ওদের চলবে না, কিন্তু ওদের ছাড়া আমাদের ঠিকই চলবে। আমি জন্ম নিয়েছি, একটা হুজুর লাগছে কতক্ষণ আজান দেওয়ার জন্য, যে আমাদের বিরুদ্ধে কথা বলে, ওরও জন্ম হয়েছে আজান দেওয়ার জন্য, প্রয়োজনের হুজুর ডাকছে। আবার যখন কালিমা পড়তে গেছে তখনও হুজুর লাগছে, বিয়ে যখন করতে গেছে তখনও হুজুর লাগছে, আওয়াজ দেন না কে। আবার যখন মরবো ওই দূরে হুজুর ছাড়া চলবো না, তাহলে হুজুর ছাড়া কি চলবে? তাহলে হুজুরের বিরোধিতা করা যাবে? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, কথা কন না কে। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই যে আজকে হইছে, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। আজকে তুমি মাদ্রাসার মাহফিলে আসতে না পারো, তোমার মা বাবা যেদিন মরবে সেদিন ঠিকই আসতে হবে, কথা কন না কে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। আসর সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আপনারা বলেন মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই? জোরে কোন। মাদ্রাসার হুজুরদের দাম আছে না নাই? মাদ্রাসার দাম আছে না নাই? এ আমার মুরব্বী বাবারা, সোনার যুগের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবার নুমান বিন সাবেত জনম দুখনির মায়ের হাত ধরে রওনা দিছে মাদ্রাসায়। আরে মাদ্রাসায় যায় রে
হুজুর তাকায়া দেখে রে আমার যতগুলো ছাত্র আছে সব ছাত্র এক ধরনের, সবার মাথায় টুপি দেখা যায়, সবার পাঞ্জাবি দেখা যায়, কিন্তু একটা মাত্র ছাত্র দেখা যায় যার মাথায় টুপি নাই, যার মাথায় টুপি নাই। এইবার তার প্রশ্ন করা হয় তোমার কি টুপি নাই, তুমি কি টুপি আনতে পারো না? এইবার ছাত্র বাড়িতে যায় জনম দুঃখিনী মায়ের কাছে কান্দে আর কয় মা গো ও মা, ও মা, আমার উস্তাদ আমারে মাথায় টুপি দিতে বলেছে রে মা। জনম দুঃখিনী মা দুইটা চোখের পানি খাইয়ে ফালাইয়া কান্দে আর কয় ও বাবা তোমার মাথায় টুপি দিব এমন সামর্থ্য আমার নাই রে বাবা, 3 বেলা ঠিক মতো খাওন দিতে পারি না, আবার তোমার মাথায় টুপি দিব এটা আমার দ্বারা সম্ভব না। এইবার সন্তানটা চোখের পানি পালাইয়া কানতে কানতে যাইয়া বলে হুজুর গো আমার জনম দুঃখিনী মা আমার টুপি দিতে পারে না, আমার 3 বেলা ঠিক মতো খাওন পাই না, ও হুজুর গো আমার জনম দুঃখিনী মা আমার টুপি দিতে পারে না। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্নার কয় হুজুর গো আমার বাড়িতে দেওয়ার মতো একটা টুপি দেওয়ার মতো সামর্থ্য নাই, এই জন্য আমি খালি মাথায় মাদ্রাসায় চইলাই আইছি। আমার মুরব্বী বাবারা যদি কোনো সমস্যা হয় আমরা কার কাছে আবদার করি? সবচাইতে বেশি কান্নাকাটি করি মায়ের কাছে। কথা কন, মার মতো বান্ধবী কে আর পাওয়া যাবে? একসাথে বলেন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। আরে সন্তানের কিছু হইলে মায়ের মনে আগুন জ্বালে নিবে না রে পানি দিলে, নিবে না রে পানি দিলে উঠে আগুন জ্বলি যা, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? জোরে কন, একসাথে কন। যেই ব্যক্তিটা বাপ মায়ের কষ্ট দিয়া মাদ্রাসা মসজিদ ঘরে আও কোনো লাভ নাই। কতক্ষণ মক্কা মদিনার ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করে তোমার জানাজা করালেও কোনো কাম হইব না। কতক্ষণ অনেক সন্তান আছে দেখবেন বাপ মায়ের, বাপ মা যতদিন বাচ্চা আছে ততদিন ভাত দেয় না, আবার বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? খাওয়াইলে লাভ হইব? একসাথে বলেন। এই জন্য আমি বলি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? সব আজকে ঘুমার ভাস করে দেবো। কি যুবক ভাইরা রাজি আছো নি? আর যুবক ভাই চলবে? ইয়াবা চলবে? হ্যাঁ বলে বলে বলছে তা হেরা নাই বলছে, আপনারা আবার বললেন কেন? মুদমিনুল খবর হাদিসের ভিতর আছে কি হুজুর নেশা করা যাবে? জোরে কোন। এইবার নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তার কি কালেমা নসিব হইব? আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়াও যদি মসজিদে প্রবেশ করে উলুকিন বিজারিয়াতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর আমার এগুলি কাঁচা পেঁয়াজ রসুন তো দূরের কথা, বিড়ি খায়া সিগারেট খায়া আবার মসজিদের বাথরুমের ভিতর বসে বসে খায়া মসজিদে খায়। কন নাকি? কথা কন না? আছে না নাই? এরকম বিড়ি ঘর আছে না নাই? আমি যদি বিড়ির বিরুদ্ধে কথা বলি ওরা কয় হুজুর আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? বললাম মানে আপনি এ সম্পর্কে কোনো জ্ঞান নাই। বললাম তাহলে এর কি জ্ঞান আছে? তো বলতে হুজুর হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছেন না কি উপকার? এরকম বিড়ি ঘর আছে না নাই? জোরে কোন।
জর্দা গুল আলাপাতা সাদাপাতা খৈনি বিয়ার ডান্ডি হুইস্কি মিথারিন পিথাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন ফেন্সিডিন ইয়াবারেটানিন ভটকা, যত নিশা আছে একটাও করা যাবে। আওয়াজ দেয় না কে? একটা কুত্তার ভিতর আদব আছে, আর এই মানুষ নামের কিছু জানোয়ার। এই জন্য তো আল্লাহ উলাইকা কালা নাম, কি আল্লাহ বলে নাই? আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে চার পালা জানোয়ার সাথে খারাপ বলছে। কারণ একটা কুত্তা দেখবেন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এই মানুষ এত খারাপ, ওরা খায় আর হাগে, এই বিড়ি খায় আর হাগে। আমি এই বিষয়ে আজ করছি, এক মুরব্বী করতে হুজুর এই সম্পর্কে আপনি ধারণা নাই। বললাম আপনি তাহলে আমাকে বুঝান। তো বলতেছে যদি বিড়ি না খাওয়া যায় বাথরুমে তাহলে ক্লিয়ার হয়। দেখ আল্লাহ কি গজবটা দিছে তোরে, তুই মনে করছিস শান্তি পাস। এবার আল্লাহ দিছে গরমের দিনে খাইছিস একভাবে, এখন শীতের দিনে খাইস দুড়ে দোয়া, একটা বিড়ির দোয়া আর একটা পাসার দোয়া। কি কথা বল না কে? বিড়ি চলবে না বন্ধ হবে? যুবক ভাই নিশা চলবে না বন্ধ হবে? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার এইবার উস্তাদ বলে বাবা রে, ও বাবা মাথায় টুপি দিতে হইব। এইবার ছাত্রটা কানতে কানতে বাড়ির দিকে রওনা দিছে। আমার মুরব্বী বাবা রায় সোনার যুবকের দলে উস্তাদ তাকায়া দেখে রে, এই ছাত্ররা যখন মরুভূমির বালির ভিতর দিয়ে হাইটা যায়, একটু যায় আবার মাঝে মাঝে ব্রেক করে। কারণটা কি? একটু যায় আবার একটু ব্রেক করে। সব ছাত্র হাইটা যায়, কারো সমস্যা হয় না, অথচ এই ছাত্রটা একটু পরে পরে বসে। এইবার কিছুক্ষণ পরে উস্তাদ লক্ষ্য কইরা দেখে গো, এই ছাত্রটা যখন রাস্তার ভিতর দিয়ে হাইটা যায়, মরুভূমির বালিটা গরমের কারণে এই সন্তানটা সহ্য করতে পারে না। এইবার হুজুর ছাত্রের ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা আমার কামরায় একটু দেখা করবা, অফিস রুমে একটু দেখা করবা। এই আপনাদের হুজুর আমাকে বলছে হুজুর আসেন অফিস রুমে, আসেন আগে চা খান। ঠিক ছাত্ররে এইবার উস্তাদ বলতেছে আমার অফিস রুমে আসো। এইবার কামরায় নিয়ে হুজুর বলে ও বাবা রে, আমার যদি সামর্থ্য থাকতো, আমার যদি টাকা থাকতো, একটা নতুন জুতা তোরে কিনা দিতাম, কিন্তু আমার কাছে সেই টাকা নাই। আমার পুরাতন একটা জুতা তোরে দিতে চাই। আল্লাহু আকবার কোন। উস্তাদের জুতার দাম আছে না নাই? উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে? হুজুরের সাথে বেয়াদবি করা যাবে? আলেম ওলামার সাথে বেয়াদবি করা যাবে? যদি আলেম ওলামার সাথে বেয়াদবি করো কপাল পুইরা যাবে, পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। বন্ধুরা রে আমার এইবারে ছাত্র কান্দে রে, হুজুর কয় বাবা তোমার চোখের বাড়ি সইতে পারি না, তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার কম। উস্তাদ বলে বাবা রে, ও নোমান বিন সাবেত তাড়াতাড়ি যা, আমার এই যে কাপড়ের একটা মোজা জুতা আছে, এই জুতাটা আমি তোরে দিয়ে দিলাম, এই জুতাটা আগামীকাল থেকে ব্যবহার করবা। এইবার উস্তাদের জুতা পাইছে, ছাত্র খুশি না বেজার? জোরে কোন। হ্যাঁ হেরা তো খুশি হবো, তখনকার অভাব ছিল। এখন যদি সেরা জুতো দেওয়া থাকে চলবো, এখন আর চলবো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার উস্তাদের জুতা পাইয়া এইবার জুতাটা বুকের ভিতরে লাগাইছে। আল্লাহু আকবার কোন। আরে নোমান বিন সাবেত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার জুতোটা বুকে লাগাইয়া দৌড়ায় গেছে মায়ের কাছে, জনম দুঃখনি মায়ের কাছে কান্দার কই ভাগো ও মা তাকায় দেখো আমার হুজুরে আমার একটা জুতা গিফট করছে, আমার হুজুরে আমার একটা জুতা পুরস্কার দিছে। মা বলে বাবা রে, আমি তোরে একটা জুতা দিতে পারি না, আমি তোরে একটা মাথার টুপি দিতে পারি না, অথচ তুমি জুতা পাইলা তোমার উস্তাদ দিছে না, অন্য কোন ছাত্রটা নিয়ে আসছো। বলে না 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 মা, এটা আমার উস্তাদ দিছে। এইবার সন্তান কই মা গো ও মা, আমার হুজুরের জুতা আমি কেমনে পায়ে লাগাবো? এটা তো হইতে পারে না, আমার উস্তাদের জুতা আমি তো পায়ে লাগাইতে পারি না। জনম
কুলি বাপ বলে, ও বাবা নোমানের রে, এই জুতা তুমি কি করতে যাও? বলে, মা গো তুমি বিদায় দাও, আমি বাজারে যাইয়া হুজুরের জুতায় আমি পাই লাগাবো না রে মা, এই জুতায় আমি মাথায় লাগাবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে প্রেম খেলা এসকে এলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেহই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার যাইয়া বাজারে রে, এই ছাত্র যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার কোন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাজারে যাইয়া মুসির কাছে কান্দে আর কয়, ও বাইরে ভাই পারবিনি আমার এই জুতাটা সেলাই করে একটা মাথার টুপি বানাইতে? এইবার মুসি বলে, কি ব্যাপার, জীবনে যা শুনি নাই আজকে তোমার মুখে তাই শুনতে পাইলাম, জুতা দিয়ে কোনোদিন টুপি হয়নি। কয় না হইব, আপনি বানাইতে পারবেন কিনা সেইটা বলেন। বলেন না না না, এটা সম্ভব না। এইবার আর দোকানে যাইয়া কান্দে আর কয়, ভাই ও ভাই রে ভাই, তোমরা তো জুতা কাটতেও পারো, ছিঁড়তেও পারো, ভালো করতে পারো, আমার এই জুতাটা এমন ভাবে কাটটা রে একটা টুপি বানাইতে হইব, পারবানি? বলে পারবো, কিন্তু মজুরি দিবা কি? বলে আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই। এইবার বলে, তাহলে তো আমি পারবো না, তুমি আমাকে এর বিনিময় কি দিতে পারবা? এইবার নোমান বিন সাবেদ কান্দার কয়, ও ভাই আমার এই জুতা দিয়ে যদি একটা টুপি বানাইতে পারো রে ভাই, আমি কথা দিলাম তোমার দোকানের পাশে বৈশা বৈশা আমি কোরআন তিলাওয়াত করব। আল্লাহু আকবার। কোরআন তিলাওয়াতের দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? এখন পর্যন্ত অনেক মানুষ আছে কোরআনের হাফেজদেরকে সম্মান দেয়, অনেক জায়গায় আছে। আমি একটা সিরাজগঞ্জের ভিতরে দেখছি, এক দোকানদার কোরআনের হাফেজ এক ছাত্র আসছে ওষুধের জন্য, উনি হোমিও ওষুধ, সে বলছে আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাও। কোরআন তেলাওয়াত শোনাইছে, ওষুধের দাম নেই, আরো বাড়তি টাকা দিয়ে দিছে। অনেক ছাত্র আছে রাস্তা দিয়ে হাইটে যায়, কোরআন তেলাওয়াত করলে ওদের প্রতি মানুষ খুশি, এত খুশি যে ওরে ভাড়া পর্যন্ত দিয়ে দেয়। অনেক মানুষ আছে এখনো ছাত্রদেরকে সম্মান করে, কথা কোন ঠিক কিনা? এখন আমাদের ভিতরে একটু সমস্যা থাকতেই পারে, আছে না? কম বেশি সমস্যা থাকতেই পারে, তবে কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার একটা ঘটনা কইটা যাইব। আরে উস্তাদের জুতা মাথায় লাগাইব রে সিনা গোলাবাসীরা, তারপর এই ছাত্রটার পিঠে কত আঘাত করবে জানেননি? এই ছাত্রটা কি কষ্ট করবে? এইবার যখন উস্তাদের জুতা মাথার টুপি বানাইয়া ছাত্র যখন রওনা দিছে গো, হুজুর ওইটা কি না 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 ওয়াজ করতেছি, মানে হুজুর তাকায় দেখতেছে, আপনারা তাকাইছেন কে? আমি ওয়াজ করতেছি, মানে হুজুর তাকায় দেখে ওই যে একটা ছাত্র আসে, ওটা রে এই ওটা কিরা, বলতে হুজুর আগামীকাল গতকালকে যারে আপনি জুতা দিছেন হেডিয়া, নাম কি? নোমান বিন সাবেত। আল্লাহ আকবার কোন। আচ্ছা আপনার কি আবার ভাষা বুঝতেছেন? হ্যাঁ, নাকি আবার পরে সমালোচনা করবেন? সমালোচনা করেন। আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ মুসল্লি বোঝে না, আমার কথাটা মুসল্লি বুঝতে হবে, সেই ওয়াজ আমি করবো, কথা কোন ঠিক কিনা? আর এক হুজুর ওয়াজ করছে সারা রাত, আই রে কান দায়া মাঠ ভিজে ফেলাইছে। আর সকালবেলা জিজ্ঞেসে কি ওয়াজ হয়েছে? কয় হুজুর হেই ওয়াজ করছে। কয় কি সে ওয়াজ? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে তো ভালোই লাগছে। কয় হ্যাঁ, হুজুরে কানছে, শ্রোতাও কানছে। কয় কান দে আর মাঠ ভিজে হালাইছি। আচ্ছা তাহলে তুই যে ওয়াজ শুনে কানলি সারা রাত বড়া, তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় এটা তো জানি না। জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় এটা তো জানি না। তো বলতেছে জুলেখা, খা লাস্টে যেহেতু খা আছে তাহলে তো খা গোষ্ঠী। হ্যাঁ, বলতেছে তাহলে এটা পুরুষই হবো। তাহলে কি ওয়াজ বুঝছে? ওয়াজ শুনে লাভ হইব? জোরে কন। যতটুকু শুনবেন ততটুকু বুঝতে হবে, আর ততটুকুর উপর আমল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আরেকটু জোরে কন আমিন। এটা কি মাস চলতেছে?
হ্যাঁ, টাস করে কয়টা জানুয়ারি? রজব মাস কি মাস? জোরে কন। এ মাসের দাম আছে না নাই? এ মাসে আমরা পাইছি কি? নামাজ। জোরে কন, কি পাইছি? আরো জোরে। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, মূল আলোচনা ধীরে ধীরে আসবে। এইবার নুমান বিন সাবেত মরুভূমি বালির ভিতর দিয়ে আইটা যাই রে ভাই। উস্তাদ তাকায় দেখে ব্যাপার কি, যারে আমি জুতা দিলাম আজকে তার পায়ে জুতা নাই। এইবার হুজুরের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। এইবার হুজুর একবার তাকায় দেখতেছে ব্যাপার কি। এইবার যখন ছাত্ররা মাদ্রাসার ভিতর প্রবেশ করবে, হুজুর ডাক দেয়, দাঁড়া, বলে হুজুর আমি তো পড়তে চাই। বলে তোর পড়া বন্ধু, এখন দাঁড়া। এই বইলে ব্যাট দিয়ে বাড়ি শুরু করছে। এত বাড়িতেছে, বাড়ি বন্ধ করতেছে, বাইরে ভিজা লাইছে। ছাত্র মার খাওয়ার পরেও কোনো প্রতিবাদ করতেছে না। আল্লাহু আকবার কোন। আর আমাদের বর্তমান সময় যদি একটা যদি বাড়ি দেয়, হে হুজুরের আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী পড়বেন, সে কিভাবে পড়াশোনা করছে। বন্ধুরা রে আমার, এত আঘাতে করা হয়, ছাত্রটা দুইটা চোখের পানি পালায়। এইবার মারার পরে হুজুর কয়, ও বাবা আর কান্দিস না, আমি তোরে কেন আঘাত করছি জানো শুনি? বলে হুজুর কেন? বলে আমি তোরে জুতা দিলাম, সে জুতা কই? আমি তোমার জুতা দিলাম ও বাবা নুমান বিন সাবেত রে, আমার দেওয়া জুতাটা তুমি কি পড়তে পারলা না? বলে হুজুর আপনার জুতায় আমি ছাত্র ভাইয়া পায়ে লাগাবো এটা শোভা পাই না। আপনার দেওয়া জুতা আমার পায়ে লাগবে না, আপনার দেওয়া জুতা আমার মাথায় লাগে গেছে। আল্লাহু আকবার। এইবার হুজুর কই, বাবা রে ও বাবা কারণটা কি? বলে হুজুর আপনার পরনের জুতা, আপনার পায়ের জুতা যদি আমার পায়ে লাগাই এটা আমার জন্য শোভা পাই না, এই জন্য আমি জুতোটা আমি মাথায় লাগাইয়া পালাইছি, আমার উস্তাদের জুতা। এইবার বলে আমি যে তোমার আঘাত করলাম তুমি কেন আমার আগে বললা না? এইবার নুমান বিন সাবেত কই, হুজুর গো ও হুজুর গত রাত্রে আমি একটা স্বপ্নে দেখছি। বলে কি স্বপ্ন? বলে আমি এমন একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন বাস্তবে পরিণত হয়ে গেছে, এই জন্য আমার জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নুমান বিন সাবেত এইবার উস্তাদের জুতা দিয়ে টুপি বানাইয়া স্বপ্নের কথা বলতেছে, হুজুর আমি গত রাত্রে ঘুমের ঘরেও স্বপ্নে আমি কোরআন তিলাওয়াত করেছি, আর আমার পিঠে যে আঘাতগুলো পড়েছে হুজুর এই আঘাতটা আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে পাইছি। হুজুর গো হুজুর আমি স্বপ্নের ভিতরে আঘাতটা পাওয়ার পরে আমি চিন্তা করলাম কারণটা কি, আমার কে যেন ঘুমের ঘরে বইলা যায়, নুমান বিন সাবেত রে কোরআনের কাতরে কোরআনের জন্য যদি তোমার পিঠে আঘাত পড়ে রে নুমান, ওই জায়গাটাই জাহান্নামের আগুন লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? নামাজের ভিতর কোরআন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, রজব মাস এই জন্য আমি আলোচনাটা দিয়ে যাই, কোরআন তেলাওয়াতের ফজিলতটা ভালো করে শুনে নাও। এইবার ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই সিনাখোলা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় শুধু কোরআন তেলাওয়াত চলবে নাকি ঘরে ঘরে চলবে? জোরে কোন। শুধু এই মাদ্রাসায় চললে কি হবে? ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এখন আর আছে? এখন আর নাই, সেই দিনগুলো বন্ধ হয়ে গেছে, কারণ এখন ডিসেল লাইন ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে এখন ঘরে ঘরে টিভি, কতক্ষণ ঠিক কিনা? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চাই না বিবি। হ্যাঁ, আর শুধু সিরিয়াল নিয়ে ব্যস্ত। এখন এইগুলো যদি হুজুররা কয়, হুজুররা বলে ভুল কয়। এই তুমি একটা বার চিন্তা করে দেখো, আমাদের কাছে ফোন আসে, তোমাদের কাছে কয়টা ফোন যায় জানি না, এই যে ওয়াজ করতে সাইলেন্ট করা, আমাদের কাছে ফোন আসে, হুজুর আমার ঘরে শান্তি নাই, আমার বউ দিয়ে সুখ নাই,
ঘরের ভিতরে এরকম সমস্যা। আমি কই তোর সমস্যা আমাকে দিয়ে কে? মক্কা মদিনার হুজুরকে দিয়ে দোয়া করে কাম হবো না। কথা বল, কারণ তোর ঘরের ভিতর ঢুকাইছস টিভি, এজন্য থাকতে চায় না তোর বিবি। আজ এখনো সময় আছে, ঘরের টিভি বন্ধ কর। কারণ তোর বিবি সারা দিন যেই ছবিগুলো দেখে, শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে শোয়ার সময় দেয়া আইছে কালাসান। কথা বল না গিয়া। আর বিবি চিন্তা করে আমি সারাদিন দেখলাম কি আর এখন আইলো কি? তাহলে তোর ঘরে বেজার লাগবে না আর একজনের ঘরে বেজার লাগবো? তাহলে এবার টিভি চলবে না কোরআন চলবে? একসাথে বলেন, টিভি চলবে না কোরআন তেলাওয়াত চলবে? আল্লাহ কোরআনের পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, আমরা এমন একটা মাস পাইলাম, রজব মাস। এই মাসে কিন্তু আমরা নামাজ পাইছি। নামাজের ভিতর কোরআন আছে না নাই? আরে আল্লাহর সাথে কথা বলতে চাও সোনা খোলাবাসীরা, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুই না নাও। আল্লাহর সাথে কথা বলতে চাও তাইলে নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান আলা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। ইমাম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, ওই ব্যক্তিটার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে তার আমলনামায় একটা গুনাহ লেখে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলের, রজব মাস পাইছো। এই মাসটা আমাদের মাস থেকে বিদায় হইতেছে, একটা বার চিন্তা করলাম না। এই মাসে আমরা নামাজ পাইলাম, এই মাসে আমরা নামাজ পাইলাম। নামাজের ভিতর আমরা কোরআন তেলাওয়াত করি, নামাজের ভিতর কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহর সাথে কথা হয়। বন্ধুরা রে আমার, 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? একসাথে বলেন, কয় রাকাত? 17 রাকাত ফরজ। এইবার নামাজটা ভালো করে, যেহেতু রজব মাস, একটু বলতেই হবে। এটা একটু যদি না বলি তাহলে মানুষ বুঝতে পারবে না। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? 17 ফরজ নামাজ। ভালো করে শুনে নেন। আদম নবী পড়ছে সর্বপ্রথম পৃথিবীতে, আদম নবী পড়ছে কাসাসুল কোরআন, আমি নিজে পড়ছি। নামাজের অধ্যায়ের ভিতরে উল্লেখ করা হয় আদম নবী সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ছিলেন শুকরিয়া তান, যেই নামাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছিল। আল্লাহ বলছে এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত আমি এই নামাজটা জারি ও কায়েম রাখবো, যেটা হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজের দাম আছে না নাই? একসাথে বন্ধুরা রে আমার, জহরের নামাজটা পড়েছে এক নবী, আসরের নামাজটা পড়েছে আর এক নবী, আর এক নবী পড়েছে মাগরিবের নামাজ। কিন্তু ইশারের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সারাটা দিন পরিশ্রম করার পরে আমরা ইশারের নামাজটা যদি একটু কম হইতো, আলো সুবিধা হইতো। আমার নবী কয় সাহাবীরা ও সাহাবীরা, অন্য অন্য নামাজ যেই তোমরা পড়ো, জহরের নামাজটা পড়েছে করে এক নবী, আসরের নামাজটা অন্য নবী পড়েছে, মাগরিবের নামাজটা অন্য নবী পড়েছে, ফজরের নামাজটা অন্য নবী পড়েছে, কিন্তু সালাতুল ইশারের নামাজ কোন নবী পড়ে নাই, শুধু আমি নবী পড়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে নিয়ে আসতে হইব, আমার বন্ধু নবীরে মিরাজি করাবো। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। সূরা বানি ইসরাঈল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মিরাজ সত্য না মিথ্যা? জোরে কোন? নবীর মিরাজ দিনে হয়েছে না রাতে হয়েছে? একসাথে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ। 15 নম্বর পারায় 1ম নম্বরের পৃষ্ঠায় পড়লে আমার রস পাবেন। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা আমার রাহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে যাবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন? আমার নবীরে নিব রে
সিনা খোলাবাসীরা, রজব মাস যেহেতু আমরা নামাজ পড়ি, নামাজের হাকিকতটা শুনে নাও। আমার আল্লাহ কয় জিবরাইল, ও ও জিবরাইল, যারে যা দেরি করেছে না আমার বন্ধু নবীরে নিয়ে আসতে হইব। এইবার জান্নাতের ভিতরে প্রবেশ করবা, জান্নাতের ভিতরে থেকে আমার বন্ধু নবীর জন্য একটা বাহন নিতে হইব। আমি যেমন আপনাদের মাহফিলে আসলাম একটা প্রাইভেট কারে, আপনাদের প্রধান বক্তা আসবে, সেও একটা গাড়ির ব্যবস্থা আছে না নাই? কথা কন, এই গাড়ি ছাড়া চলবে না। আল্লাহ কয় আমার বন্ধু আইব আমার বাড়ি, একটা বাহনের দরকার, তাড়াতাড়ি যা। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে জিবরাইল, একটা বাহন নিতে হইব। রফরফ বুরাকের কথা ভালো করে শুইনা নাও। এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে যায়। আল্লাহ কয় যেইটা তোমার পছন্দ হয় তারে তুমি সিলেক্ট করবা। জান্নাতের ভিতরে যাইয়া জিবরাইল তাকায় দেখি একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার কর। আরে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখা যায় রে এ টাঙ্গাইল জেলাবাসীরা। এইবার জিবরাইল তাকা দেখে কতগুলো বুরাক শুধু খাইতেইছে আর খাইতেছে। সবগুলো বুরাক খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। সবার সামনে জান্নাতে খাবার দেখা যায়, কিন্তু একটা মাত্র বুরাক দেখা যায় গো, যেই বুরাকটার সামনে খাউন দেখা যায় অথচ খাউন খাই না। যেই বুরাকটার সামনে খাবার দেখা যায় অথচ খাবার খাই না, শুধু চোখের পানি পালায় পালায় কাঁদতেছে। আল্লাহু আকবার কম। এইবারে জিবরাইল যাইয়া দেখে রে যেই বুরাকে খাবার খাই না, জিবরাইল যাইয়া বলে ও বুরাক তুমি কেন খাবার খাও না? বুরাক কয় আল্লাহ গো, তোমার জিবরাইলের সাথে আমি একটু মনের কথা খুইলা কইতে চাই। আল্লাহু আকবার কোন। আমি কান দিব বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জিবরাইল যায় দেখতেছে সবগুলো বুরাক খায়, কিন্তু একটা বুরাক খায় না। বুরাকরা প্রশ্ন করছে তুমি কেন খাও না? বুরাকটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বলতেছে আমি কেন খাই না জানো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার কোন। যার ভিতরে আমার নবীর ভালোবাসা যত বেশি তার ইমানত তত বেশি। যার ভিতরে নবীর ভালোবাসা নাই তার ভিতর কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা দরকার আছে না নাই? জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? আরেকটু জোরে বলেন কারে? বন্ধুরা রে আমার, এইবারে জিবরাইল কই এত খাবার দেখা যায় গো অথচ তুমি খাও না, কারণটা কি? এই বাবুর একটা কান্দার কয় জিবরাইল, ও ও জিবরাইল আমি কেমন খাবো আমার বুঝে আসে না। যেই দিন আল্লাহ আমাদেরকে এই ময়দানে রাইখা দিছে সৃষ্টি কইরা, আল্লাহ বলেছে ও রব রব বুরাকের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের এতগুলো রব রব বুরাকের মধ্য থেকে একজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার করে আসবে আমার বাড়িতে। আল্লাহু আকবার কোন। কয়জন? জোরে কোন। একজনের পিঠে। এইবার বুরাকটা কান্দার কয় ও জিবরাইল
দিন আল্লাহ বলছে একজনের পিঠে আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব মেরাজের জিবরাইল। এই কথা শোনার পরে এই দিন থেকে আমি চিন্তা করলাম, না জানি কার কপাল ভালো, না জানি কার নসিবটা ভালো, না জানি কারে সিলেক্ট করা হইব। আমার মতো একটা পরাক, আমার মতো রফরফ কি চান্স পাবো? আমি বুঝি পাবো না। এই জন্য ওই দিন থেকে আমি দিনের বেলায় রোজা রাখি। আমি দিনের বেলায় রোজা রাখা গো রহমাতাল লিল আলামিন নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল কই রব রব বুরাক রে, আমি বুঝা পালাইছি লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্য থেকে তোমার ভিতরে আমার নবীর ভালোবাসা পাইছি। এই জন্য আমি জিবরাইল তোমারই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী এইবার ওযু বানাইতেছে। কি বানাইতেছে? ওযুর দরকার আছে না নাই? একসাথে বলেন। অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বী আছে, নাতিপুতি বড় হয়ে গেছে, এখন পর্যন্ত ওযুর মাসলা জানে না। ওযুর ফরজ কয়টি এখন পর্যন্ত অনেকেই জানে না। কথা কোন ঠিক কিনা? গোসলের ফরজ কয়টি অনেকেই, কি কথা কোন সত্য না মিথ্যা? অনেকেই আছে এখন পর্যন্ত জানে না। বন্ধুরা রে আমার উমার থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাত লিমান লা তুহুর লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাদু'us সালাতি মিনাদ দ্বীনি কামা দি'উল রাস মিনাল জাসাদি। আল মুজাম্মুস সাগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে কি নাই? লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুর লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা দি'উর রাস মিনাল জাসাদি। পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। আল্লাহর রাসূল বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। বন্ধুরা রে আমার নবী ওযু বানাই রে, আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখে রে জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানাই গো। ও জিবরাইল আমার বন্ধু নবীর এটাই হবে শেষ ওযু, এরপরে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। কার বাড়ি? জোরে কোন। কোন নবী কি গেছে? কোন নবী কি সেখানে গেছে? একমাত্র আমার আপনার নবী কেন গেল? ভালো করে শুনে নাও। এ আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমাদেরকে বানাইছে। কথা কোন ঠিক কিনা? আজ আমরা আল্লাহকে বলে থাকি আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। সূরা রাদ আয়াত নম্বর 28 আল্লাহ বলছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ নাই ওই দিলের ভিতর শান্তি নাই, যেই দিলের ভিতর আমি আল্লাহর জিকির আছে ওই দিলের ভিতর শান্তি আছে। কথা কোন ঠিক কিনা? এইবার আমরা আল্লাহর জিকির ভুলে থাকি, তারপর আমাদের মরণ হয় না। কিন্তু একটা গাছের দিকে তাকান, এই গাছটা যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যাবে। একটা পশু পাখি যদি আল্লাহর জিকির না করে একটা পশু পাখি মারা যাবে। একটা গরু যদি আল্লাহর জিকির না করে গরু মারা যাবে। ছাগল যদি আল্লাহর জিকির না করে ছাগল মারা যাবে। মুরগি যদি আল্লাহর জিকির না করে মুরগি মারা যাবে। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে নদীর মাছ মারা যাবে। কিন্তু একমাত্র মানুষ আর জিন জাতি যদি আল্লাহর যদি জিকির না করে তার উপরে মারে না। এর একটা কারণটা হলো আল্লাহ বলছে, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার আপনারা বলেন ইবাদত চলবে কার? আল্লাহর ইবাদত করার জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে। কারণ এই মানুষকে আল্লাহ তাআলা হিসাব নেবে। এই মানুষ এবং জিন জাতি মারা গেলে কি হবো? ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দিবে, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও আল্লাহ দেখায় দিব। কথা কোন ঠিক কিনা? একটা নদীর মাছ যদি মারা যায় ওর হিসাব হইব? গরু যদি মারা যায় ওর হিসাব হইব? পশু পাখি মারা গেলে হিসাব হইব? দেখেন ওরা মারা গেলে ওদের হিসাব নাই, তাদের তো ওদের জিকিরেরও দরকার নাই, অথচ তারা জিকির করে। আর যেই মানুষের মরার পরে হিসাব আছে এই মানুষ এত খারাপ,
এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটায়। কতক্ষণ খেতে যা আল ছাড়তেছে, আল 3 দিকে বেঁকা করে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে যায়। হে চাচাও মসজিদের সামনের কাতারে যায়, কয় কাতার সোজা করো নইলে নামাজ হয় না। কতক্ষণ না কে কিসের ঠিক? ডাবল ঠিক। ওদিকে যে খেতে আর একজন আদার ঢুকে গেছে, ওটার চিন্তা নাই যে ওটা সোজা করা লাগবে, উনি কয় কাতার সোজা করো। কতক্ষণ না কে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, বলবো নাকি? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন না কে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের কি চলবে নাকি আমি আপনাদের বিরুদ্ধে বলতেছি? ভাই রাগ করিস না, আমি আলেমদের পক্ষে কথা বলি, এটা ভালোর জন্যই বলি। কারণ যে রাগ করে ওরে ছাড়া আমাদের চলবে, কিন্তু আমার ছাড়া ওদের চলবে না। কতক্ষণ না কে আমার ছাড়া ওদের চলবে না, কিন্তু ওদের ছাড়া আমাদের ঠিকই চলবে। আমি জন্ম নিছি একটা হুজুর লাগছে কতক্ষণ আজান দেওয়ার জন্য, যে আমাদের বিরুদ্ধে কথা বলে ওরও জন্ম হয়েছে আজান দেওয়ার জন্য, প্রয়োজনের হুজুর ডাকছে। আবার যখন কালিমা পড়তে গেছে তখনও হুজুর লাগছে, বিয়ে যখন করতে গেছে তখনও হুজুর লাগছে। আওয়াজ দেন না কে? আবার যখন মরবো ওই দূরে হুজুর ছাড়া চলবো না। তাহলে হুজুর ছাড়া কি চলবে? তাহলে হুজুরের বিরোধিতা করা যাবে? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই কথা কন না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই যে আজকে হইছে, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। আজকে তুমি মাদ্রাসার মাহফিলে আসতে না পারো, তোমার মা বাবা যেদিন মরবে সেদিন ঠিকই আসতে হবে। কথা কন না কে? তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ও রাফির কাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা ফির কাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। আসর সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আপনারা বলেন মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই? জোরে কোন?
মাদ্রাসার হুজুরদের দাম আছে না নাই? মাদ্রাসার দাম আছে না নাই? এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এইবার নোমান বিন সাবেত জনম দুখুরির মায়ের হাত ধরে রওনা দিছে মাদ্রাসায়। আরে মাদ্রাসায় যায়া রে হুজুর তাকায়া দেখে রে, আমার যতগুলো ছাত্র আছে সব ছাত্র এক ধরনের, সবার মাথায় টুপি দেখা যায়, সবার পাঞ্জাবি দেখা যায়, কিন্তু একটা মাত্র ছাত্র দেখা যায় যার মাথায় টুপি নাই, যার মাথায় টুপি নাই। এইবার তারে প্রশ্ন করা হয়, তোমার কি টুপি নাই, তুমি কি টুপি আনতে পারো না? এইবার ছাত্র বাড়িতে যায় জনম দুঃখিনী মায়ের কাছে কান্দে আর কয়, মা গো ও মা, ও মা, আমার উস্তাদ আমারে মাথায় টুপি দিতে বলেছে রে মা। জনম দুঃখিনী মা দুইটা চোখের পানি খাইয়ে ফালাইয়া কান্দে আর কয়, ও বাবা, তোমার মাথায় টুপি দিব এমন সামর্থ্য আমার নাই রে বাবা, 3 বেলা ঠিক মতো খাউন দিতে পারি না, আবার তোমার মাথায় টুপি দিব এটা আমার দ্বারা সম্ভব না। এইবার সন্তানটা চোখের পানি পালাইয়া কানতে কানতে যাইয়া বলে, হুজুর গো, আমার জনম দুঃখুনি মা আমার টুপি দিতে পারে না, আমার 3 বেলা ঠিক মতো খাওন পাই না, ও হুজুর গো, আমার জনম দুঃখুনি মা আমার টুপি দিতে পারে না। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্দার কয়, হুজুর গো, আমার বাড়িতে দেওয়ার মতো একটা টুপি দেওয়ার মতো সামর্থ্য নাই, এই জন্য আমি খালি মাথায় মাদ্রাসায় চইলাই আইছি। আমার মুরব্বী বাবারা, যদি কোনো সমস্যা হয় আমরা কার কাছে আবদার করি? সবচাইতে বেশি কান্নাকাটি করি মায়ের কাছে। কথা কন, মার মতো বান্ধবী কে আর পাওয়া যাবে? একসাথে বলেন, মা বিনে বান দব নাই রে, মা বিনে বান দব নাই রে, এই জগত ঘুরি যা, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। আরে সন্তানেরই কিছু হইলে মায়ের মনে আগুন জ্বালে গো, নিবে না রে পানি দিলে, নিবে না রে পানি দিলে, উঠে আগুন জ্বলি যা, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? জোরে কন, একসাথে কন। যেই ব্যক্তিটা বাপ মায়ের কষ্ট দিয়া মাদ্রাসা মসজিদ ঘরে আও কোনো লাভ নাই। কতক্ষণ মক্কা মদিনার ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করে তোমার জানাজা করালেও কোনো কাম হইব না। কতক্ষণ অনেক সন্তান আছে দেখবেন, বাপ মায়ের বাপ মা যতদিন বাচ্চা আছে ততদিন ভাত দেয় না, আবার বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? খাওয়াইলে লাভ হইব? একসাথে বলেন। এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? সব আজকে ঘুমের ভাস করে দেবো। কি যুবক ভাইরা রাজি আছো নি? আর যুবক ভাই চলবে, ইয়াবা চলবে? হ্যাঁ, বলে বলে বলছে তা হেরা নাই বলছে, আপনারা আবার বললেন কে? মুদমিনুল খবর হাদিসের ভিতর আছে কি হুজুর নেশা করা যাবে? জোরে কোন। এইবার নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তার কি কালেমা নসিব হইব? আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়াও যদি মসজিদে প্রবেশ করে, উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর আমাগার এগুলি কাঁচা পেঁয়াজ রসুন তো দূরের কথা, বিড়ি খায়া সিগারেট খায়া আবার মসজিদের বাথরুমের ভিতর বসে বসে খায়া মসজিদে যায়। কন নাকি? কথা কন না? আছে না নাই? এরকম বিড়ি ঘর আছে না নাই? আমি যদি বিরুদ্ধে কথা বলি,
ওরা কয় হুজুর আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? বললাম মানে? আপনি এ সম্পর্কে কোনো জ্ঞান নাই। বললাম তাহলে এর কি জ্ঞান আছে? তো বলতে হুজুর হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছেন না কি উপকার? এরকম বিড়ি ঘর আছে না নাই? জোরে কোন? জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, রেটানিন, ভটকা, যত নিশা আছে একটাও করা যাবে। আওয়াজ দেয় না কে? একটা কুত্তার ভিতর আদব আছে, আর এই মানুষ নামের কিছু জানোয়ার। এই জন্য তো আল্লাহ উলাইকা কাল আনআম, কি আল্লাহ বলে নাই? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে চার পালা জানোয়ার চাইতে খারাপ বলছে। কারণ একটা কুত্তা দেখবেন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এই মানুষ এত খারাপ, ওরা খায় আর হাগে, এই বিড়ি খায় আর হাগে। আমি এই বিষয়ে আজ করছি, এক মুরব্বী কইতে হুজুর এই সম্পর্কে আপনি ধারণা নাই। বললাম আপনি তাহলে আমাকে বুঝান। তো বলতেছে যদি বিড়ি না খাওয়া যায় বাথরুমে তাহলে ক্লিয়ার হয় না। দেখ আল্লাহ কি গজবটা দিছে তোরে, তুই মনে করছিস শান্তি পাস। এবার আল্লাহ দিছে গরমের দিনে খাইছিস একভাবে, এখন শীতের দিনে খাইস দুড়ে দোয়া, একটা বিড়ির দোয়া আর একটা পাসার দোয়া। কি কথা কর না কে? বিড়ি চলবে না বন্ধ হবে? যুবক ভাই নিশা চলবে না বন্ধ হবে? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এইবার উস্তাদ বলে বাবা রে, ও বাবা মাথায় টুপি দিতে হইব। এইবার ছাত্রটা কানতে কানতে বাড়ির দিকে রওনা দিছে। আমার মুরব্বী বাবা রায় সোনার যুবকের দলে উস্তাদ তাকায়া দেখে রে, এই ছাত্রটা যখন মুরব্বী বালির ভিতরে দিয়ে হাইটা যায়, একটু যায় আবার মাঝে মাঝে ব্রেক করে। কারণটা কি? একটু যায় আবার একটু ব্রেক করে। সব ছাত্র হাইটা যায়, কারো সমস্যা হয় না, অথচ এই ছাত্রটা একটু পরে পরে বসে। এইবার কিছুক্ষণ পরে উস্তাদ লক্ষ্য কইরা দেখে গো, এই ছাত্রটা যখন রাস্তার ভিতর দিয়ে হাইটা যায়, মরুভূমির বালিটা গরমের কারণে এই সন্তানটা সহ্য করতে পারে না। এইবার হুজুর ছাত্রের ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা আমার কামরায় একটু দেখা করবা, অফিস রুমে একটু দেখা করবা। এই যে আপনাদের হুজুর আমাকে বলছে হুজুর আসেন অফিস রুমে, আসেন আগে চা খান। ঠিক ছাত্ররে এইবার ওস্তাদ বলতেছে আমার অফিস রুমে আসো। এইবার কামরায় নিয়ে হুজুর বলে ও বাবা রে, আমার যদি সামর্থ্য থাকতো, আমার যদি টাকা থাকতো, একটা নতুন জুতা তোরে কিনা দিতাম, কিন্তু আমার কাছে সেই টাকা নাই। আমার পুরাতন একটা জুতা তোরে দিতে চাই। আল্লাহু আকবার কোন। উস্তাদের জুতার দাম আছে না নাই? উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে? হুজুরের সাথে বেয়াদবি করা যাবে? আলেম ওলামার সাথে বেয়াদবি করা যাবে? যদি আলেম ওলামার সাথে বেয়াদবি করো কপাল পুইরা যাবে, পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না। বন্ধুরা রে আমার এইবারে ছাত্র কান্দে রে, হুজুর কয় বাবা তোমার চোখের বালি সইতে পারি না, তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার কম। উস্তাদ বলে বাবা রে, ও নোমান বিন সাবেত তাড়াতাড়ি যা, আমার এই যে কাপড়ের একটা মোজা জুতা আছে, এই জুতাটা আমি তোরে দিয়ে দিলাম, এই জুতাটা আগামীকাল থেকে ব্যবহার করবা। এইবার উস্তাদের জুতা পাইছে, ছাত্র খুশি না বেজার? জোরে কোন। হ্যাঁ এরা তো খুশি হবো, তখনকার অভাব ছিল। এখন যদি ছেঁড়া জুতা দেওয়া থাকে চলবো? এখন আর চলবো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার উস্তাদের জুতা পাইয়া এইবার জুতাটা বুকের ভিতরে লাগাইছে। আল্লাহু আকবার কোন। আরে নোমান বিন সাবেত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার জুতাটা বুকে লাগাইয়া দৌড়ায় গেছে মায়ের কাছে। জনম দুঃখনি মায়ের কাছে কান্দার কই মাগো, ও মা
তাকায় দেখো আমার হুজুরে আমার একটা জুতা গিফট করছে, আমার হুজুরে আমার একটা জুতা পুরস্কার দিছে। মা বলে বাবা রে, আমি তোরে একটা জুতা দিতে পারি না, আমি তোরে একটা মাথার টুপি দিতে পারি না, অথচ তুমি জুতা পাইলা তোমার উস্তাদ দিছে না, অন্য কোনো ছাত্রতা নিয়ে আসছো। বলে না 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 মা, এটা আমার উস্তাদ দিছে। এইবার সন্তান কয় মা গো, ও মা, আমার হুজুরের জুতা আমি কেমনে পায়ে লাগাবো, এটা তো হইতে পারে না, আমার উস্তাদের জুতা আমি তো পায়ে লাগাইতে পারি না। জনম দুকুলি মা বলে ও বাবা নোমানের রে, এই জুতা তুমি কি করতে যাও? বলে মা গো তুমি বিদায় দাও, আমি বাজারে যাইয়া হুজুরের জুতায় আমি পায়ে লাগাবো না রে মা, এই জুতায় আমি মাথায় লাগাবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেহই জানে না। জোর জোরে কোন কথা ঠিক কিনা? এইবার যাইয়া বাজারে রে, এই ছাত্র যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার কোন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজারে যাইয়া মুসির কাছে কান্দার কয় বাইরে ভাই পারবিনি আমার এই জুতাটা সেলাই করে একটা মাথার টুপি বানাইতে? এইবার মুসি বলে কি ব্যাপার, জীবনে যা শুনি নাই আজকে তোমার মুখে তাই শুনতে পাইলাম, জুতা দিয়ে কোনোদিন টুপি হয়নি। কয় না হইব, আপনি বানাইতে পারবেন কিনা সেইটা বলেন। বলেন না 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 এটা সম্ভব না। এইবার আর আগে দোকানে যাইয়া কামদার কয় ভাই, ও ভাই রে ভাই, তোমরা তো জুতা কাটতেও পারো, ছিঁড়তেও পারো, ভালো করতে পারো, আমার এই জুতাটা এমন ভাবে কাটটা রে একটা টুপি বানাইতে হইব, পারবানি? বলে পারবো, কিন্তু মজুরি দিবা কি? বলে আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই। এইবার বলে তাহলে তো আমি পারবো না, তুমি আমাকে এর বিনিময় কি দিতে পারবা? এইবার নুমান বিন সাবেদি কান্দার কয় ভাই, আমার এই জুতা দিয়া যদি একটা টুপি বানাইতে পারো রে ভাই, আমি কথা দিলাম তোমার দোকানের পাশে বইসা বইসা আমি কোরআন তিলাওয়াত করব। আল্লাহু আকবার কোন। কোরআন তিলাওয়াতের দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? এখন পর্যন্ত অনেক মানুষ আছে কোরআনের হাফেজদেরকে সম্মান দেয়, অনেক জায়গায় আছে। আমি একটা সিরাজগঞ্জের ভিতরে দেখছি, এক দোকানদার কোরআনের হাফেজ এক ছাত্র আসছে ওষুধের জন্য, উনি হোমিও ওষুধ, সে বলছে আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাও। কোরআন তেলাওয়াত শোনাইছে, ওষুধের দাম নেই, আরো বাড়তি টাকা দিয়ে দিছে। অনেক ছাত্র আছে রাস্তা দিয়ে হাইটে যায়, কোরআন তেলাওয়াত করলে ওদের প্রতি মানুষ খুশি, এত খুশি যে ওরে ভাড়া পর্যন্ত দিয়ে দেয়। অনেক মানুষ আছে এখনো ছাত্রদেরকে সম্মান করে, কথা কোন ঠিক কিনা? এখন আমাদের ভিতরে একটু সমস্যা থাকতেই পারে, আছে না? কম বেশি সমস্যা থাকতেই পারে, তবে কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার একটা ঘটনা কইটা যাইব। আরে উস্তাদের জুতা মাথায় লাগাইব রে সিনা গোলাবাসীরা, তারপর এই ছাত্রটার পিঠে কত আঘাত পড়বে জানেননি? এই ছাত্রটা কি কষ্ট করবে। এইবার যখন উস্তাদের জুতা মাথার টুপি বানাইয়া ছাত্র যখন রওনা দিছে গো, হুজুর ওইটা কি না 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 ওয়াজ করতেছি, মানে হুজুর তাকায় দেখতেছে, আপনারা তাকাইছেন কে? আমি ওয়াজ করতেছি, মানে হুজুর তাকায় দেখে ওই যে একটা ছাত্র আসে, ওটা কি রে, এই ওটা কিরা, বলতে হুজুর আগামীকাল গতকালকে যারে আপনি জুতা দিছেন হেডিয়া, নাম কি? নোমান বিন সাবেত। আল্লাহু আকবার কোন। আচ্ছা আপনার কি আমার ভাষা বুঝতেছেন? হ্যাঁ লাগে আবার পরে সমালোচনা করবেন, সমালোচনা করেন। আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ মুসল্লি বোঝে না, আমার কথাটা মুসল্লি বুঝতে হবে, সেই ওয়াজ আমি করবো, কথা কোন ঠিক কিনা? আর এক হুজুর ওয়াজ করছে সারা রাত, এই রে কান দায়া মাঠ ভিজে ফেলাইছে। আর সকালবেলা জিজ্ঞেসে কি ওয়াজ হয়েছে? কয় হুজুর সেই ওয়াজ করছে। কয় কিসের ওয়াজ? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে তো ভালোই লাগছে। কয় হ্যাঁ
হুজুরে কানছে, শ্রোতাও কানছে, কয় কান দে আর মাঠ ভিজে হারাইছি। কাঁচা তাহলে তুই যে ওয়াজ শুনে কানলি সারা রাত ভরা, তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় এটা তো জানি না। জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় এটা তো জানি না। তো বলতেছে জুলেখা, খা লাস্টে যেহেতু খা আছে তাহলে তো খা গোষ্ঠী। হ্যাঁ, কইতেছে তাহলে এটা পুরুষই হবো। তাহলে কি ওয়াজ বুঝছে? ওয়াজ শুনে লাভ হইব? জোরে কন। যতটুকু শুনবেন ততটুকু বুঝতে হবে, আর ততটুকুর উপর আমল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আরেকটু জোরে কন আমিন। এটা কি মাস চলতেছে? হ্যাঁ, টাস করে কয় দেয় জানুয়ারি। রজব মাস কি মাস? জোরে কন। এ মাসের দাম আছে না নাই? এ মাসে আমরা পাইছি কি? নামাজ। জোরে কন, কি পাইছি? আরো জোরে। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, মূল আলোচনা ধীরে ধীরে আসবে। এইবারে নুমান বিন সাবেত মরুভূমি বালির ভিতর দিয়ে আইটা যাই রে ভাই। উস্তাদ তাকায় দেখে ব্যাপার কি, জারে আমি জুতা দিলাম, আজকে তার পায়ে জুতা নাই। এইবার হুজুরের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। এইবার হুজুর এবার তাকায় দেখতেছে ব্যাপার কি। এইবার যখন ছাত্ররা মাদ্রাসার ভিতর প্রবেশ করবে, হুজুর ডাক দেয়, দাঁড়া। বলে হুজুর আমি তো পড়তে চাই। বলে তোর পড়া বন্ধু এখন দাঁড়া। এই বইলে ব্যাট দিয়ে বাড়ি শুরু করছে। এত বাইরে বাড়িতেছে, বাড়ি বন্ধ করতেছে, বাইরে বাড়িতে বিছা লাইছে। ছাত্র মার খাওয়ার পরেও কোনো প্রতিবাদ করতেছে না। আল্লাহ আকবার কোন। আর আমাদের বর্তমান সময় যদি একটা যদি বাড়ি দেয়, হে হুজুরের আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী পড়বেন, সে কিভাবে পড়াশোনা করছে। বন্ধুরা রে আমার, এত আঘাতে করা হয় ছাত্রটা দুইটা চোখের পানি পালায়। এইবার মারার পরে হুজুর কয়, ও বাবা আর কান্দিস না, আমি তোরে কেন আঘাত করছি জানো শুনি? বলে হুজুর কেন? বলে আমি তোরে জুতা দিলাম, সে জুতা কই? হ্যাঁ, আমি তোমারে জুতা দিলাম ও বাবা নুমান বিন সাবেত রে, আমার দেওয়া জুতাটা তুমি কি পরতে পারলা না? বলে হুজুর আপনার জুতায় আমি ছাত্র গয়া পায়ে লাগাবো এটা শোভা পাই না, আপনার দেওয়া জুতা আমার পায়ে লাগবে না, আপনার দেওয়া জুতা আমার মাথায় লাগে গেছে। আল্লাহু আকবার কর। এইবার হুজুর কই বাবা রে, ও বাবা কারণটা কি? বলে হুজুর আপনার পরনের জুতা, আপনার পায়ের জুতা যদি আমার পায়ে লাগাই এটা আমার জন্য শোভা পাই না, এই জন্য আমি জুতাটা আমি মাথায় লাগাইয়া পালাইছি আমার উস্তাদের জুতা। এইবার বলে আমি যে তোমার আঘাত করলাম তুমি কেন আমার আগে বললা না? এইবার নুমান বিন সাবেত কই হুজুর গো, ও হুজুর গত রাত্রে আমি একটা স্বপ্নে দেখছি। বলে কি স্বপ্ন? বলে আমি এমন একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন বাস্তবে পরিণত হয়ে গেছে, এই জন্য আমার জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নুমান বিন সাবেত এইবার উস্তাদের জুতা দিয়ে টুপি বানাইয়া স্বপ্নের কথা বলতেছে, হুজুর আমি গত রাত্রে ঘুমের ঘরেও স্বপ্নে আমি কোরআন তিলাওয়াত করেছি, আর আমার পিঠে যে আঘাতগুলো পড়েছে হুজুর এই আঘাতটা আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে পাইছি। হুজুর গো হুজুর আমি স্বপ্নের ভিতরে আঘাতটা পাওয়ার পরে আমি চিন্তা করলাম কারণটা কি, আমার কে যেন ঘুমের ঘরে বইলা যায় নুমান বিন সাবেত রে, কোরআনের কাতরে কোরআনের জন্য যদি তোমার পিঠে আঘাত পড়ে রে নুমান, ওই জায়গাটাই জাহান্নামের আগুন লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? নামাজের ভিতর কোরআন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, রজব মাস এই জন্য আমি আলোচনাটা দিয়ে যাই, কোরআন তেলাওয়াতের ফজিলতটা ভালো করে শুনে নাও। এইবার ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই
সিনাখোলা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় শুধু কোরআন তেলাওয়াত চলবে নাকি ঘরে ঘরে চলবে? জোরে কোন। শুধু এই মাদ্রাসায় চললে কি হবে? ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এখন আর আছে? এখন আর নাই। সেই দিনগুলো বন্ধ হয়ে গেছে, কারণ এখন ডিশের লাইন ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে এখন ঘরে ঘরে টিভি, কতক্ষণ ঠিক কিনা? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চাই না বিবি। হ্যাঁ, আর শুধু সিরিয়াল নিয়ে ব্যস্ত। এখন এইগুলি যদি হুজুররা কয়, হুজুররা বলে ভুল কয়। এই তুমি একটা বার চিন্তা করে দেখো, আমাদের কাছে ফোন আসে, তোমাদের কাছে কয়টা ফোন যায় জানি না, এই যে ওয়াজ করতে সাইলেন্ট করা। আমাদের কাছে ফোন আসে, হুজুর আমার ঘরে শান্তি নাই, আমার বউ দিয়ে সুখ নাই, ঘরের ভিতরে এরকম সমস্যা। আমি কই তোর সমস্যা আমাকে দিয়ে কে? মক্কা মদিনার হুজুরকে দিয়ে দোয়া করলেও কাম হবো না। কথা বল। কারণ তোর ঘরের ভিতর ঢুকাইছিস টিভি, এজন্য থাকতে চায় না তোর বিবি। আজ এখনো সময় আছে, ঘরের টিভি বন্ধ কর। কারণ তোর বিবি সারা দিন যেই ছবিগুলো দেখে, শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে শোয়ার সময় দেয়া আইছে কালাসান। কথা কন না গিয়া? আর বিবি চিন্তা করে, আমি সারাদিন দেখলাম কি আর এখন আইলো কি? তাহলে তোর ঘরে বেজার লাগবে না, আর একজনের ঘরে বেজার লাগবো? তাহলে এবার টিভি চলবে না কোরআন চলবে? একসাথে বলেন, টিভি চলবে না কোরআন তেলাওয়াত চলবে? আল্লাহ কোরআনের পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, আমরা এমন একটা মাস পাইলাম, রজব মাস। এই মাসে কিন্তু আমরা নামাজ পাইছি। নামাজের ভিতর কোরআন আছে না নাই? আরে আল্লাহর সাথে কথা বলতে চাও সোনাখোলাবাসীরা, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ভালো করে শুই না নাও। আল্লাহর সাথে কথা বলতে চাও, তাইলে নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান আলা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। ইমাম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, ওই ব্যক্তিটার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে তার আমলনামায় একটা গুনাহ লেখে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলের, রজব মাস পাইছো, এই মাসটা আমাদের মাস থেকে বিদায় হইতেছে, একটাবার চিন্তা করলাম না? এই মাসে আমরা নামাজ পাইলাম, এই মাসে আমরা নামাজ পাইলাম, নামাজের ভিতর আমরা কোরআন তেলাওয়াত করি, নামাজের ভিতর কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহর সাথে কথা হয়। বন্ধুরা রে আমার, 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? একসাথে বলেন, কয় রাকাত? 17 রাকাত ফরজ। এইবার নামাজটা ভালো করে, যেহেতু রজব মাস, একটু বলতেই হবে। এটা একটু যদি না বলি তাহলে মানুষ বুঝতে পারবে না। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? 17 ফরজ নামাজ। ভালো করে শুনে নেন। আদম নবী পড়ছে সর্বপ্রথম পৃথিবীতে, আদম নবী পড়ছে কাসাসুল কোরআন, আমি নিজে পড়ছি। নামাজের অধ্যায়ের ভিতরে উল্লেখ করা হয় আদম নবী সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ছিলেন শুকরিয়াতান, যেই নামাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছিল। আল্লাহ বলছে এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত আমি এই নামাজটা জারি ও কায়েম রাখবো, যেটা হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজের দাম আছে না নাই? একসাথে